অর্জুন নমস্কার করার পরে অর্জুন যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এই জন্যই যে অর্জুন পূর্বে বাল্য অবস্থা থেকে যুবা অবস্থা থেকে বর্তমান পর্যন্ত যে সম্বন্ধগুলো মনে করেছিলেন, যে সম্বন্ধগুলো আবদ্ধ থেকে অর্জুন নানা প্রকারে ডাক ডেকেছিলেন, কখনো বন্ধু বলে, কখনো সখা বলে, কখনো হে কৃষ্ণ বলে, ইত্যাদি ইত্যাদি, কখনো বলেছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। সেই সকল সম্বন্ধগুলোর জন্য অর্জুন ক্ষমা প্রার্থনা করেছেন এবং তাহার ক্ষমা প্রার্থনা অব্যাহত ছিল। তিনি আরো ক্ষমা প্রার্থনা করছেন। গীতার 11 অধ্যায়ের 42 নম্বর শ্লোক। ওম ইয়চ্ছাবহা সর্তমসাদকিতোষি বিহারসయ్యা সনভোজনেষু একোতবা পয়চৌত তৎসমক্ষাং তৎক্ষাময়ে ত্বামহং প্রেময়ম। বঙ্গাল। বিহার সজ্জা ভোজনের সময় কখনো একাকিত্ব অবস্থায়, কখনো সকলের সমক্ষে যে অসম্মানজনক আচরণ করেছেন, সেই সমস্ত অপরাধের জন্য অর্জুন ক্ষমা প্রার্থনা করেছেন। হে সনাতনী সন্তানগণ, আপনি যে বন্ধুর সাথে মেলামেশা করছেন, আপনি যে বন্ধুর সাথে চলাফেরা করছেন, আপনি জানেন না সে কে। যদি সে সনাতন ধর্মের অধীনে থেকে সৎ পথে চলে, আপনার সাথে সুন্দর বন্ধুত্বে আবদ্ধ, সর্বদা আপনাকে ন্যায়পরায়ণের জ্ঞান এবং বিচারে বিমক্ষে আপনাকে সর্বদা সনাতন ধর্মের আদলে রাখার প্রয়াস করে, আপনার সেই বন্ধুও কিন্তু পরমাত্মার সম্বন্ধে সম্বন্ধিত।